বন্ধুরা, বছরের শেষ ৩১ তারিখ অর্থাৎ ৩১শে ডিসেম্বর ২০২৩ রবিবার দিন আপনারা যদি বালিশের নিচে একটি জিনিস রেখে শোন, তাহলে আপনার অর্থ এবং স্বপ্ন পূরণ হবে এবং অর্থর কমি কোনোদিনও হবে না। বলা হয় আমাদের সোয়া ভাগ্যকে জাগায় এমন কিছু জিনিস রয়েছে যা আমাদের ভাগ্যকে দিন দুগুনি রাত চগুনি ইনকামের পথে, নতুন স্বপ্নের পথে ঠেলে নিয়ে যায়। তার জন্য অনেকেই অনেক কিছু করে থাকেন, কিন্তু আমি বলবো তার জন্য আপনাকে একটি বিশেষ পূজা করতে হবে। এতে আপনার যা সম্পদ আছে তা দ্বিগুণ বাড়বে এবং আপনার স্বপ্ন ধীরে ধীরে পূর্ণ হবে। বলা হয় নতুন বছরে আপনার ঘরে সুখ শান্তি এবং সমৃদ্ধি আসার জন্য নতুন বছরে পুজো পাঠ করা অতি অতি জরুরি। অনেকেই নতুন বছরে কিন্তু ভুলে যায় ভগবানকে। সেক্ষেত্রে না নম নম করে নিত্যদিনের সেবার মতো নতুন বছরেও সেবা দিয়ে নিজেরা কি খাওয়া দাওয়া করবে, কেমনভাবে পার্টি করবে, কিভাবে দিনটি কাটাবে এবং সেইভাবে নাকি করলে পুরো দিনটি এবং পুরো বছরটি ভালো কাটবে। বন্ধুরা, না, আপনারা সেই দিন কিভাবে পূজা অর্চনা করছেন, আপনাদের ধর্ম কিভাবে পালন করছেন এবং আপনার যে জীবনযাপন চলার জন্য যে প্রথম সিঁড়ি সেটি হলো ভগবান, তাকে কিভাবে আপনি খুশি করছেন, তার আশীর্বাদেই আপনার একটি বছর খুব সুন্দর কাটবে। বন্ধুরা, এর জন্য আপনাকে ছোট্ট কিছু কাজ করতে হবে। সর্বপ্রথম আপনাকে তার আগের দিন রাতেই এই কাজটি করে নিতে হবে, মানে ৩১শে ডিসেম্বর, যাতে যেভাবে আমরা প্রদীপ জ্বালালে অন্ধকার রুম একদম আলোয় আলোকিত হয়ে যায়, এমনি মা লক্ষ্মী এবং দেবাদিদেব মহাদেবের আশীর্বাদে আপনাদের অন্ধকার জীবনও আলোয় আলোকিত করে দেবে। আপনার সকল সমস্যা রোগ ব্যাধি দূর করবে এবং আপনার অর্থনৈতিক উন্নতি এবং সর্বস্বপ্ন পূরণ করবে দেবাদিদেব মহাদেব এবং মা স্বয়ং লক্ষ্মী। বন্ধুরা, এর জন্য আপনাকে লাগবে দুটো জিনিস। সবার প্রথম যে জিনিসটি হলো সেটি হলো হলুদ কড়ি। হ্যাঁ বন্ধুরা, কড়িটি শুনতে অনেক সামান্য মনে হলে এর কাজ, এর গুণ আর এর সম্মান অনেকটাই বেশি। কারণ কড়িকে আমরা স্বয়ং মা লক্ষ্মী মনে করি। মান্যতা করা হয় হলুদ কড়ি স্বয়ং মা লক্ষ্মীর প্রতীক। মা লক্ষ্মী স্বয়ং হলুদ কড়িকে খুবই পছন্দ করেন এবং হলুদ কড়ি যদি আপনারা পূজা স্থানে বা আপনারা আপনাদের বিশেষ করে যদি তিজোরিতে রাখেন, এতে ধন সম্পদ বেড়ে থাকে, এতে সুখ শান্তি ঘরে সমৃদ্ধি বাড়ে, স্বয়ং মা লক্ষ্মী সেইখানে বিরাজমান হয়। বন্ধুরা, আপনারা হলুদ কড়ি কোনো দশকর্মার দোকান থেকে কিনে নিয়ে আসবেন এবং এটি আপনাকে নিতে হবে 3টি বা 1টি। এটি নেওয়ার পর আপনি একটি শালু কাপড়ও নিয়ে আসবেন। আপনাকে শালু কাপড়েরও প্রয়োজন হবে। এটাও আপনি ওই 10-20 টাকা মতো অল্প কিনে আনবেন এবং তার সাথে আরেকটি জিনিসও কিনে আনতে বলবো। সবার প্রথমে নিয়ে আসার পর আপনাকে এটি গঙ্গা জলে শুদ্ধ করে নিতে হবে এবং যদি হলুদ কড়ি না পান, আপনারা সাদা কড়িতে হলুদ কিন্তু লাগিয়ে ব্যবহার করতে পারেন। কিন্তু হলুদ কড়ি এখন সব জায়গায় পাওয়া যায়, তবু যদি না পাওয়া যায় সেক্ষেত্রে কিন্তু আপনারা তার মধ্যে হলুদ মিশিয়ে আপনারা হলুদ কড়ি করে নিতে পারেন। সবার প্রথমে কড়িটিকে আপনাকে দুধে চুবিয়ে রাখতে হবে। বিশেষ করে সকালে যখন আপনি পুজো করবেন তখন চুবিয়ে রাখবেন এবং তার সামনে একটি প্রদীপ প্রজ্বলিত করে রাখবেন। দ্বিতীয়টি হলো রুদ্রাক্ষ। বন্ধুরা, হ্যাঁ, রুদ্রাক্ষ আপনাকে নিতে হবে এবং সেটিও সবার প্রথমে গঙ্গা জলে ধুয়ে তারপরে দুধে চুবিয়ে রাখতে হবে। দুটি আলাদা আলাদা পাত্রে আপনাকে রুদ্রাক্ষ ও কড়িকে চুবিয়ে রাখতে হবে। সকালে যখন আপনি পূজা করতে বসবেন ঠিক সেই সময় আপনারা এই কাজটি করে নেবেন। রুদ্রাক্ষ স্বয়ং দেবাদিদেব মহাদেবের প্রতীক এবং কড়ি হলো মা লক্ষ্মীর প্রতীক। দেবাদিদেব বাবা মহাদেব সকল স্বপ্ন পূরণ করে, সর্ব রোগ ব্যাধি থেকে মুক্তি দেয় এবং জীবনে থাকা সর্ব কষ্ট বিপদ আপদ অকাল মৃত্যুর হাত থেকে রক্ষা করে থাকে দেবাদিদেব মহাদেব। তেমনি স্বয়ং মা লক্ষ্মী কিন্তু ঘরে থাকা আপনার সর্ব কষ্ট দুঃখ দূরে সরিয়ে দেয়, দারিদ্রতা দূরে সরিয়ে দেয়, আপনার ঘরে নেগেটিভিটি দূরে সরিয়ে দেয়, আপনার জীবনের সর্ব স্বপ্ন পূরণ করে। তাই আপনাকে এই কাজটি করতে হবে এবং তারপরে আপনাকে রুদ্রাক্ষটি সন্ধেবেলায়, যখন আপনি সন্ধ্যাবেলায় পূজা দেবেন সেই সময় রুদ্রাক্ষ ও কড়িটি নিয়ে নিতে হবে এবং নিয়ে নেবার পর আপনারা
এটি স্বয়ং দেবাদিদেব বাবা মহাদেবের চরণে রাখবেন। রুদ্রাক্ষটি এবং কড়িটি মা লক্ষ্মীর চরণে রেখে সন্ধ্যেবেলায় খুব ভালোভাবে পূজা অর্চনা করবেন। সন্ধ্যা হয়ে যাবার পর শঙ্খ বাজানোর পর, শঙ্খ ঘন্টা যখন বাজানো হয়ে যাবে, 3 বার হাতে তালি দিয়ে এই জিনিসটি নিয়ে নেবেন। হাতে নেওয়ার পর সেটিকে প্রণাম করবেন এবং আপনারা সেই দিন বেডশিট চেঞ্জ করে নতুন পরিষ্কার বেডশিট পেতে নেবেন। বিছানার চাদর ও বালিশের কভার নতুন পেতে নেবেন এবং যদি চান আপনার স্বামীর আয় উন্নতি হোক এবং আপনার সর্বদা ভালো থাকুক, আপনার স্বামী সর্বদা অর্থনৈতিক উন্নতি ঘটুক, তাহলে আপনি নিজের স্বামীর যে বালিশ রয়েছে তার মধ্যে রাখতে পারেন। আর আপনি যদি নিজে চান যে নিজের রোগ ব্যাধি দূর হোক বা নিজের কোনো পথ উন্নতি হোক বা চাকরির ক্ষেত্রে আপনার স্বপ্ন পূরণ হোক, তাহলে আপনি আপনার বালিশেও রাখতে পারেন বা দুজনের বালিশের মধ্যে 2টি রাখতে পারেন। রুদ্রাক্ষ নিজের স্বামীর বালিশে এবং যে কড়ি সেটি নিজের বালিশের মধ্যে রাখতে পারেন এবং তারপরের দিন সকালবেলা উঠে সেই কড়িটি এবং রুদ্রাক্ষটি নিয়ে আপনারা একটি পাত্রের মধ্যে করে রেখে দেবেন ঠাকুর ঘরে এবং সেইটি আপনি কিন্তু কিভাবে রাত্রেবেলা রাখবেন সেটি বলে দিই। রুদ্রাক্ষটি আপনারা বালিশের কভারের মধ্যে ঢুকিয়ে নেবেন এবং যে কড়ি রয়েছে সেই কড়িটি আপনারা লাল শালু কাপড়ের মধ্যে গিঁট বেঁধে নিয়ে নেবেন এবং তার মধ্যে নেওয়ার পর আপনারা বালিশের মধ্যে রেখে নেবেন। সকালবেলা ঠাকুর ঘরে রেখে তারপর স্নান আদি সেরে নিয়ে স্নানের পর আপনারা সেই কড়িটি ও রুদ্রাক্ষটির মধ্যে ফুল দিয়ে পূজা করে নেবেন এবং নতুন বছরে আপনারা নিজের ঠাকুর ঘরকে খুব ভালোভাবে পূজা অর্চনা করবেন। ফুল, মালা, ফল, মিষ্টি এবং ঘিয়ের প্রদীপ প্রচলিত করে এই দিন পূজা করবেন। এই দিন পূজাতে অবশ্যই একটি নারকেল অবশ্যই ব্যবহার করবেন এবং পূজা ঘরে সম্পূর্ণ হলে তারপরে আপনারা মন্দিরে চলে যাবেন। সর্বপ্রথম আপনারা দেবাদিদেব বাবা মহাদেবের মন্দিরে গিয়ে সেই রুদ্রাক্ষটি এবং কিছু বেলপত্র এবং সাদা পুষ্প অর্পণ করবেন। তারপরে মা লক্ষ্মীর মন্দিরে গিয়ে তারপরে মা লক্ষ্মীকে এই কড়িটি অর্পণ করবেন এবং সাথে কিছু মিষ্টান্ন, ফল, ধূপ, দীপ অবশ্যই অর্পণ করবেন এবং দেবাদিদেব এবং মা লক্ষ্মীর কাছে আপনারা অবশ্যই অনুরোধ করবেন এবং নিজের স্বপ্নর কথা বলবেন এবং বলবেন তিনি যেন আপনার ঘরে এসে প্রবেশ করে এবং আপনার ঘরে সর্বদার জন্য বিরাজমান করে, আপনার ঘরে নেগেটিভিটি দূর করে, সর্ব পজিটিভিটির জন্য সবসময় রাখে, রোগ ব্যাধি জ্বালা যন্ত্রণা দুঃখ কষ্ট সব কিছু যেন মুছে দেয়, আপনাদের জীবনে আয় উন্নতি যেন হয়, সর্বদা যেন মঙ্গল হয় এবং নিজের স্বপ্ন অবশ্যই বলবেন এবং বলবেন দেবাদিদেব মহাদেব আমার যত দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা সব কিছু আমি আপনার চরণে ছেড়ে দিয়ে গেলাম। আমার জীবনে আপনারা অবশ্যই সর্বদা ভালো করবেন এবং এই 1 বছর যেন আমি নিজে সুখে শান্তিতে থাকতে পারি এবং দেবাদিদেব বাবা মহাদেব এবং মা লক্ষ্মীকে বলবেন যে আমি যেমন আপনাকে আপনার পছন্দের জিনিসটি উপহার দিলাম তেমনি আপনি আমার জীবনে সর্বপ্রথম আপনার আশীর্বাদের কৃপা বানিয়ে রাখবেন। বন্ধুরা এবং বলার পর আপনারা ওখানে পূজা করবেন এবং শিব মন্দির থেকে আসার সময় খালি হাতে আসবেন না, ওনার চরণ থেকে আপনারা একটি বেলপত্র নিয়ে আসতে পারেন অথবা আপনারা বসে পূজা করুন সেই রুদ্রাক্ষটি এবং বেলপত্র দিয়ে শিব বাবাকে পূজা করার পর আপনারা সেই মন্দিরে বসে 108 বার ওম নমঃ শিবায় মন্ত্র জাপ করুন এবং তারপরে আসার সময় আপনারা সেই রুদ্রাক্ষটি ফেরত আনতে পারেন যে দেবাদিদেব বাবা মহাদেব আমার বিশ্বাস আমার স্বপ্ন এবং আমার সর্বমনোবাসনা আপনি আপনার চরণে নিয়েছেন এবং আশীর্বাদ স্বরূপ এই রুদ্রাক্ষটি আমাকে দিয়েছেন এবং আমার সর্বস্বপ্ন আপনি পূরণ করবেন। এই বলে সেই রুদ্রাক্ষটি আপনি দেবাদিদেব বাবা মহাদেবের আশীর্বাদ বলে নিয়ে চলে আসুন এবং সেটি আপনি ধারণ করতে পারেন বা আপনার ঘরে আপনি রাখতে পারেন। আপনারা যখন মা লক্ষ্মীর মন্দিরে পুজো দিতে যাবেন, পুজো দেওয়ার পর সেখান থেকেও আপনারা একটি কড়ি নিয়ে আসুন, এনে তিজোরিতে রেখে দিন। দেখবেন আপনাদের সকল প্রকার যত দুঃখ কষ্ট দূর করে দেবে মা লক্ষ্মী এবং দেবাদিদেব মহাদেব। আশা রাখবো বন্ধুরা আজকের ভিডিও তথ্যটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করুন এবং অবশ্যই কমেন্ট বক্সে জয় মা লক্ষ্মী এবং হর হর মহাদেব লিখে দিন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আপকামিং পুজো পাঠ, তন্ত্রকথা, জ্যোতিষশাস্ত্র, বাস্তু টিপস, টোটকা ও উপায় দেখার জন্য। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। হর হর মহাদেব, জয় মা দেবী লক্ষ্মীর জয়। রাধে রাধে বন্ধুরা।